দেশের জনসংখ্যার বড় অংশই তরুণ। যে কোনো রাজনৈতিক দলের জন্য তরুণ সমাজ এখন সবচেয়ে বড় শক্তি। এই বাস্তবতা বুঝেই তরুণদের টার্গেট করেছে জামায়াতে ইসলামী। কেবল ধর্মীয় বক্তব্যে সীমাবদ্ধ না থেকে রাজনৈতিক বাস্তবতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এবং নতুন ভোটারদের আকৃষ্ট করতে দলটি নতুন ছক সাজাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেক দিনের বিতর্ক, রাজনৈতিক চাপ ও সাংগঠনিক সংকট কাটাতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও শিক্ষিত তরুণদের সম্পৃক্ত করার চেষ্টা বাড়ানো হয়েছে। সংসদ নির্বাচনের পর আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও একই পথে হাঁটছে জামাত। সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তরুণ নেতাকর্মীদের প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এমনকি ছাত্র শিবির থেকেও প্রার্থী করা হচ্ছে, যা আগে কখনো দেখা যায়নি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে এরই মধ্যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কাইমের নাম শোনা যাচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশনে ডক্টর হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মহানগর আমির মাওলানা আব্দুল জব্বারের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া সারা দেশে পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের প্রার্থী বাছাইয়ের কাজও চলছে। জামায়াত নেতারা বলছেন, দলের মধ্যে তরুণ যোগ্য নেতাদের সামনে নিয়ে আসার কাজ আরও আগে থেকেই শুরু হয়েছে। বিশেষ করে সংসদ নির্বাচনে এক ঝাঁক তরুণ নেতাকে প্রার্থী করা হয়েছে, যারা ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা। তরুণদের মধ্যে 2021 সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী ও 2022 সালের সভাপতি হাফেজ রশিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মাহবুব আলম সালেহী, মঞ্জুরুল হক রাহাত সহ অনেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তরুণ প্রার্থীদের অনেকে অল্প ব্যবধানে পরাজিত হলেও এলাকায় শক্ত অবস্থান তৈরি করেছেন। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, তরুণরাই সমাজ পরিবর্তনের নিয়ামক শক্তি। তরুণদের কাছে মানুষের প্রত্যাশা বেশি থাকে। তাদের সক্ষমতা ও সৃজনশীলতা কাজে লাগানো গেলে জাতি হিসেবে এগিয়ে যেতে পারব। যে কারণে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তরুণ, মেধাবী ও সৃজনশীল নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। আজাদ ফারুক, সময়ের আলো।